আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণের নিরূপক নিয়ে। ওকে, দ্বিঘাত সমীকরণ নিরূপক নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা হবে। তো নিরূপকের যে ধারণা করতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো শ্রীধরাচার্যের সূত্র। শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা নিরূপকের ধারণা পাবো। তো একটা দ্বিঘাত সমীকরণ কীরকম স্ট্রাকচারে থাকে, এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এক্স হলো আমার ভেরিয়েবল চল, আর এ বি সি এগুলো হলো আমার সহগ। এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি, আর এখানে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ সি। তো এই সমীকরণে আমরা শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা এক্সের মান পেতাম। তো এখানে শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী আমরা এই জিনিসটা পেতাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, যেখানে এ বি সি আমাকে এখান থেকে কালেক্ট করতে হবে। ক্লিয়ার? তো এখানে নিরূপক কি, নিরূপক হলো আমার এই পার্টটা, এই রুটের ভেতরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, শুধু এইটুকু, রুট নিয়ে নয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হলো আমার নিরূপক। ঠিক আছে, তো এখানে আমার নিরূপক হলো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে ভেতরের পার্টটুকুই হলো আমার নিরূপক। ক্লিয়ার? এই নিরূপকের মানগুলোর ওপর আমার নির্ভর করে আমার বুঝতে পারবো একটা সমীকরণ দেওয়া থাকলে সেটাকে আমি শ্রীধর দিয়ে সলভ করি, অথবা আমি মিডল টার্ম দিয়ে সলভ করি, অথবা এমনি সলভ করে দিই। সেই সলভ করে তো আমরা মানগুলো বের করতে পারি। এছাড়া নিরূপক দেখে আমরা বুঝিয়ে নিতে পারি, নিরূপকটা বার করে জাস্ট আমরা বুঝিয়ে নিতে পারি যে সমীকরণে কটা সমাধান থাকবে এবং আদৌ সমাধান থাকবে কি থাকবে না। আমরা আগে জেনেছি দ্বিঘাত সমীকরণে দুটো সমাধান থাকে, কিন্তু থাকলে দুটো থাকবে, না থাকলে একটাও থাকবে না, মানে সমাধান করাই যাবে না। সেটা আমি এই মানটার উপর ডিপেন্ড করে আমি ডাইরেক্ট বলে দিতে পারি। তো সেটা কী হবে এখন দেখবো আমরা। তিনটে টাইপের আসবে, তিনটে টাইপের। তো আমরা টাইপ ওয়ান কি, যখন নিরূপক জিরোর থেকে বড় থাকবে। কীরকম? নিরূপক গ্রেটার দেন জিরো, নিরূপক গ্রেটার দেন জিরো। নিরূপক বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। কীরকম? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই পার্টটা যখন গ্রেটার দেন জিরো হবে, তাই তো? গ্রেটার দেন জিরো বলতে এক্সাম্পল কীরকম, কী মান আসতে পারে গ্রেটার দেন জিরো বলতে? ওয়ান, মিনিমাম ওয়ান আসতে পারে, হাফ আসতে পারে, ওয়ান আসতে পারে, 7 আসতে পারে, 55 আসতে পারে। ঠিক আছে, এরকম মানে এই জায়গাগুলো আমার 175 মানে জিরোর বড় আসতে হবে। এইখানে আমরা জানি শ্রীধর দিয়ে এই জায়গাটা সলভ করে একটা মান বেরোয়, তো সেগুলো আমার 1, 7, 55 জিরোর বড় আসতে পারে। টাইপ টু, যখন নিরূপক ইকুয়াল টু জিরো আসবে, নিরূপক ইকুয়াল টু জিরো মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা ইকুয়াল টু জিরো আসবে। ঠিক আছে, ইকুয়াল টু জিরো বলতে অনলি জিরোই আসবে, জিরোর আবার নিশ্চয়ই উদাহরণ হবে না। আর টাইপ থ্রি, যখন নিরূপক গ্রেটার দেন জিরো মানে জিরোর বড় নিয়েছি, আর লেস দেন জিরো মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লেস দেন জিরো হবে। তো তিনটে কেস, যখন নিরূপক গ্রেটার দেন জিরো, নিরূপক ইকুয়াল টু জিরো, আর নিরূপক এটা গ্রেটার দেন জিরো, এই তিনটে কেসে আমরা তিন রকম ভ্যালু পাবো। তো এটা এক্সাম্পল কি হতে পারে, কীরকম মান নিতে আসতে পারে? লেস দেন জিরো মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেরকম -2 আসতে পারে, -7 আসতে পারে, -19 আসতে পারে, -57 আসতে পারে ইত্যাদি। তো এরকম তিনটে কেস আমার আসবে। তো এবার এক এক করে আমি উদাহরণ নেব, উদাহরণ নিয়ে আমি চেক করবো কীরকম কী আসছে। এই সমীকরণটাকে আমরা এখন সমাধান করব। আমরা জানি এটা মিডল টার্ম দিয়েও করতে পারি, শ্রীধর আচার্য দিয়েও করতে পারি। তো শ্রীধর আচার্য দিয়ে আমরা এটাকে করছি, তাহলে লিখবো শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a, যেখানে আমার এ বি সিগুলো এখান দিয়ে নিতে হয়। এ বলতে কত আছে? 2 আছে, এ ইকুয়াল টু আছে 2, বি ইকুয়াল টু কত আছে? বি ইকুয়াল টু আছে -5, এই পার্টটা বি ইকুয়াল টু আছে -5, আর সি ইকুয়াল টু আছে হলো -12।
ঠিক আছে, এই কটা ভ্যালু আমার রয়েছে, বি ইকুয়াল টু -5, এ ইকুয়াল টু 2। তো এই ভ্যালুগুলো আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি এখান থেকে পাশাপাশি করে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু কী পেলাম, -b। তাহলে মাইনাস দিয়ে বি বলতে কথা হচ্ছে -5, তাহলে মাইনাস দিয়ে ব্র্যাকেট সেট করে -5 এরকমভাবে বসাতে হবে, প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মানে -5 স্কোয়ার -4ac, 4 ডট এ আছে 2 আর সি আছে -12 বাই 2a বলতে 2 ডট এর ভ্যালু আছে হলো 2 ইকুয়াল টু, এটা সলভ করছি মাইনাস মাসে প্লাস, তাহলে এটা অনলি 5 চলে আসবে, +5 প্লাস মাইনাস √ওভার -5 স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস আর 5 স্কোয়ার 25, আর এটা সলভ করলে আসছে মাইনাস, এখানে এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটাকে গুণ করলে আসবে হলো 96। ক্লিয়ার, 4 2 8 আর 8 12 96, তো গুণ করলে 96 এর নিচে পেলাম 4 ইকুয়াল টু, তাহলে কত আসছে 5 প্লাস মাইনাস 25 প্লাস 96, 25 প্লাস 96 করলে আসছে 121/4। তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি, এখানে এটা আমার এখানে নিরূপক কোনটা ছিল, নিরূপক বি স্কোয়ার -4ac মানে ভেতরের পার্টটা ছিল আমার নিরূপক হয়ে আসছে। তো ভেতরের পার্টটা আমি কত বললাম 21, তাহলে এটা কোন পর্যায়ে পড়ছে, টাইপ 1 টাইপ 2 না টাইপ 3 তে, এটা দেখো এটা কি আছে, নিরূপক গ্রেটার দেন 0 আছে, তাই তো নিরূপক মানে এটা 0 থেকে বড় আছে, তাহলে আমার টাইপ 1-এ পড়ছে, মানে এই কেসে আমার কি নিরূপক গ্রেটার দেন 0। যে বি স্কোয়ার -4ac এটা সলভ করলাম, এই ভেতরের পার্ট 2 সলভ করে আমি এখানে পেয়েছি নিরূপক গ্রেটার দেন 0, কেন নিরূপক এটা আমার 1-5 বলেছি, 0-র বড় ভ্যালু পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমি কটা সমাধান পেতাম, দুখানা সমাধান পেতাম। এটাকে যখন আমরা করতাম টেকিং প্লাস টেকিং মাইনাস দিয়ে আমরা দুটো সমাধান পেতাম, টেকিং প্লাসে একটা এক্স ইকুয়াল টু বেরোতো কত 5 প্লাস, এটা আরেকটা লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, 5 প্লাস মাইনাস √121 করলে কত আসছে 11, ঠিক আছে, 121 মানে 11 স্কোয়ার বাই 4, তাহলে √121 থেকে 11 পেলাম, তাহলে 5 প্লাস 11/4, ঠিক আছে। তো এটাকে যখন সমাধান করব পাবো হলো 5 আর 11 আর 5 16/4, 16/4 মানে 4 4 16, তাহলে এখানে পেলাম x ইকুয়াল টু 4, ঠিক আছে, এই একটা পেলাম। আর একটা মাইনাস নিচ্ছি, টেকিং মাইনাস নিলে কি আসছে, x ইকুয়াল টু 5 -11, মাইনাসটা নিলাম, তাহলে এখানে প্লাস নিয়েছিলাম, এখানে মাইনাসটা নিলাম, তাহলে মাইনাস নিয়ে আসছে হলো বাই 4, তাহলে ইকুয়ালস টু আসছে, এটা বিয়োগ করলে আসছে 11 আর 5 6, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস বসে গেল, তাহলে -6/4, এটাকে তো করা যায় না, জাস্ট একটা 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 2 2 4 3 2 6, তাহলে পেলাম কত -3/2। এখানে আমরা কটা বীজ পেলাম, দুটো বীজ পেলাম, একটা 4 একটা -3/2। তাহলে এটা বুঝতে পেরেছি আমি, এখানে আমার কী এসেছিল, এখানে যে আমার নিরূপকটা এটা কোনটার সাথে ম্যাচ করেছো, নিরূপকটা আমার কত এলো ভেতরে √121, তাই তো। তাহলে আমরা এখানে নিরূপক কী পেয়েছি, কোনটার মধ্যে পেয়েছি 121 মানে কোনটা, 0-র বড় 0 না 0 থেকে ছোট, অবশ্যই √121 যেটা আসছে সেটা আমার 0 থেকে বড়, তাহলে আমার এটা টাইপ 1-এর মধ্যে পড়ছে। তাহলে এখানে আমি কী পেয়েছি, নিরূপক যেটা আমার বি স্কোয়ার -4ac, এটা আমি পেয়েছি 121, যেটা হলো আমার গ্রেটার দেন 0-র মধ্যে ম্যাচ করছে, তাই তো। এখানে আমার নিরূপক এটা আমার গ্রেটার দেন 0-র মধ্যে ম্যাচ করে, কেন এটা আমি মান পেয়েছি, নিরূপকের আমি মান পেয়েছি কত 121, তাই তো, নিরূপকের আমি মান পেয়েছি 121, তাহলে এটা আমার গ্রেটার দেন 0-র মধ্যে ম্যাচ করছে। তাহলে সেখানে কটা মান পেয়েছি, দুরকম মান পেয়েছি, এবং তারা কি অসমান, ঠিক আছে, তারা হলো অসমান। তাহলে এখানে আমি কী সিদ্ধান্ত এলাম, যখন আমার নিরূপক গ্রেটার দেন 0 থাকবে, যখন নিরূপকের মান এই বি স্কোয়ার -4ac এইটা যখন সলভ করে আমার গ্রেটার দেন 0 আসবে, 0-র বড় আসবে, তখন আমি দুখানা বীজ পাবো এবং তারা কি অসমান হবে। ক্লিয়ার, তাহলে সেই আমি সিদ্ধান্তটা আমি এখানে লিখে নিচ্ছি। ক্লিয়ার, তাহলে এখান থেকে যে সিদ্ধান্ত পেলাম আমি এখানে লিখে নিলাম, দুটি বীজ পেয়েছি যারা বাস্তব এবং অসমান, কেন একটা 4 একটা -3/2। ক্লিয়ার, তো এটাকে আমি
তো আমাকে যখন একটা নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করবে, একটা সমীকরণ দিয়ে দেবে, একটা সমীকরণ দিয়ে আমাকে জিজ্ঞেস করে সমীকরণে কটি বীজ থাকবে। তো তার জন্য আমাকে যে সবসময় পুরো শ্রীধরাচার্য করে 4 পেলাম -3/2 পেলাম, তারপর আমি বললাম যে 2টো বীজ পাবো, তো সেটা দরকার নেই। আমি জাস্ট নিরূপক চেক করেই বলে দেবো। কীরকম ডাইরেক্ট আমি যদি আমাকে জিজ্ঞেস করে এই এক্সাম্পলটা আমরা সলভ করে, এই একই এক্সাম্পলটা দিয়ে আমাকে জিজ্ঞেস করে সমীকরণে কটি বীজ থাকবে, কটি কীরকম বীজ থাকবে, কীরকমটা লেখা নেই, তো কটিও কীরকম বীজ থাকবে, তো সেটা আমি কী পাবো, জাস্ট আমি এত কিছু করা দরকার নেই, শুধু নিরূপকটা বার করে দেবো। তো এখানে নিরূপকটা আমি বার করবো, নিরূপক কমা b² - 4ac, এখানে b বলতে কি -5, তাহলে b² জায়গায় -5 বসিয়ে দিলাম, এই মাইনাসটা বসালাম, 4 ডট এ কত আছে 2, প্রথম পার্টটা এ, আর সি বলতে কত আছে -12। তো এটাকে আমি সলভ করে কি পাচ্ছি, এটা আমি সলভ করে কত পাচ্ছি 25, 25 মাইনাস মাইনাসে প্লাস 4 বারং 48 × 96 প্লাস 96 ইকুয়াল টু 121। তাহলে এটা কী পেলাম, গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0 না লেস দেন 0, অবশ্যই 121 যেটা আমি মানটা পেলাম সেটা আমার গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে আমি এখানে কী পেলাম, নিরূপক গ্রেটার দেন 0। তাহলে নিরূপক গ্রেটার দেন 0 হলে আমরা কী বলে দেবো, বীজ দুটো বাস্তব ও অসমান। কেন, এটা নিরূপক গ্রেটার দেন 0 আমার এই মধ্যে পড়ে যাচ্ছে, এই যে নিরূপক গ্রেটার দেন 0, তাহলে আমার এটা এর মধ্যে টাইপ 1-এর মধ্যে পড়ছে। তাহলে আমাকে যদি অঙ্কে কটি বীজ থাকে, তাহলে লিখবো দুটি বীজ থাকবে, বীজ দুটি কেমন, এই একটা পেলাম, দুটো বীজ দুটো কেমন, বাস্তব। ঠিক আছে, আর কি অসমান, কারণ অসমান পাবো। ঠিক আছে, টাইপ 1 থেকে পাবো আমরা অসমান। এই গেল আমার টাইপ 1-এর এক্সাম্পল, এটা হলো আমার টাইপ 1-এর এক্সাম্পল। ক্লিয়ার? তো আমাকে কোশ্চেন দিলে জাস্ট আমাকে এইটুকু করতে হবে, জাস্ট নিরূপকটা বার করে নেবো, নিরূপকটা বার করে চেক করে নেবো নিরূপকটা গ্রেটার দেন 0 আসছে না লেস দেন 0। এখানে আমি কী পেয়েছি, নিরূপক কিন্তু আমার গ্রেটার দেন 0 পেয়েছি, নিরূপক গ্রেটার দেন 0 এইটা পেয়েছি। তাহলে নিরূপক গ্রেটার দেন 0-র মধ্যে আমার কোন টাইপের মধ্যে পড়ছে, টাইপ 1-এর মধ্যে পড়ছে এইখানে। ঠিক আছে, নিরূপক গ্রেটার দেন 0 এটা আমার টাইপ 1 থেকে আসছে। তো এখান থেকে কী হয়, বীজ দুটো বাস্তব ও অসমান হয়। কেন হয়, আমরা এখান থেকে চেক করে দেখে নিয়েছি, এই এক্সাম্পলটা নিয়ে আমরা এখানে চেক করে কিন্তু দেখে নিয়েছি। এবার এই এক্সাম্পলটা নেব, এই এক্সাম্পলটা নিয়ে আমরা দেখছি। তো এখানে আমরা সেম ওয়েতে শ্রীধর দিয়ে একবার করবো, আর একটা নর্মাল ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা এমনি সবারই চেনা, x² - 6x + 9, এটা এমনি কীভাবে করা যেত, x², 6xকে কীভাবে লিখতে হতো, এটা হলো 6x, মানে এখানে 9 আছে, 9টাকে দেখে মনে হচ্ছে 3², তাহলে -2.x.3 এরকম দেখতে। এটা আমরা আগেও করেছি অনেকবার। তাহলে এটা পেলে কি হয়, x - 3² ইকুয়াল টু 0। তো এই যে জিনিসটা হয়েছে, এবার এটা আমরা অনেকে আগে করতাম কি, স্কোয়ারটা তুলে দিতাম, স্কোয়ারটা তুলে দিয়ে এরমভাবে করে দিতাম যে x - 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3, এটা আমরা আগে করতাম যে x ইকুয়াল টু 3। এটা ভুল না, এটা অবশ্যই ঠিক। তো এখানে আমরা যখন এত কিছু জেনেছি, তখন আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এর কিন্তু কখনোই একটা মান বেরোয় না। ক্লিয়ার? এটা কিন্তু কখনোই একটা মান বেরোয় না, দুটো মান বেরোয়। তো এখানে দুটো মান কী করে আসছে, এখানে দুটো মান বেরোয়, দুটো মানই 3 3 থাকে। ঠিক আছে, দুটো মানই 3 3 থাকে। কীরকম, যদি একটু ভাবলেই দেখা যায় x - 3 এটাকে আমরা লেখাই যায় x - 3 ডট x - 3, এটা লেখাই যায়, দুটো x - 3 আছে। তো সেখান থেকে পাই 0। তাহলে একবার যদি হয় অথবা করি, তাহলে হয় এই পার্টটি ইকুয়াল টু 0, তাই তো। যদি 1টা সিলেক্ট করি, তাহলে হয় x - 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর অথবাটাকে নিলে এখানেও পাবো অথবা x - 3 ইকুয়াল টু 0। তাহলে এখান দিয়ে একটা পাবো x ইকুয়াল টু 3, আর এখান দিয়েও পাবো x ইকুয়াল টু 3। বোঝা গেল? তো এখানেও কিন্তু আমরা দুটো মানই পেলাম, কিন্তু আমরা যে আগে করতাম, আগে কিন্তু আমরা এখানে একটা মান করে ছেড়ে দিতাম। তো এখানে কি পেয়েছি, বোঝা গেছে বীজ দুটো বাস্তব পাচ্ছি, বাস্তব বীজ মানে দুটো বীজ 3 3, তাই তো, এবং বীজ দুটো সমান। তার মানে এটা কিসের মধ্যে পড়ছে, এটা কিন্তু আমার ওই টাইপ 2-এর মধ্যে পড়ে যাচ্ছে, এই যে টাইপ 2-এ না, টাইপ এটা এখনও করে দেখাবো। তো এটা আমার টাইপ 2-এর মধ্যে পড়ে, যখন বীজ দুটো আগেরটা পেয়েছিলাম বীজ দুটো বাস্তব আর অসমান পেয়েছিলাম, আর এখানে বীজ দুটো বাস্তব পেয়েছি এবং সমান বীজ পেয়েছি। তো এটা এবার আমি শ্রীধর দিয়ে করে দেখাচ্ছি। ফর্মুলাটা লিখে নিলাম। তো এখানে এ বি সি এর যে মানগুলো আছে, বি বলতে কত আছে, এখানে আমার
বি বলতে আছে হলো এই পার্টটা -6, বি আছে -6, এ কত আছে, এ হলো এক্স স্কোয়ার শক মানে কিছু নেই মানে 1, এ আছে হলো নর্মাল 1, আর সি কত আছে এই পার্টটা 9, তাই তো এখানে এ, এখানে বি, আর এখানে সি। তো এই তিনটে আমি এখান থেকে কালেক্ট করে নিলাম। এর মান আছে কিছু নেই মানে 1, বি এর মান হলো -6, আর সি এর মান হলো +9। তো এই তিনটে মান আমি এখান থেকে তুলে নিলাম। তো এবার এখানে বসাবো -বি, মানে মাইনাস বসিয়ে বি এর একটা বি এর এই মাইনাসটা বসালাম, আবার বি এর মান অলরেডি -6, তাহলে এখানে আমি -6 ব্র্যাকেট সেট করে বসালাম, প্লাস মাইনাস বসিয়ে দিলাম √/b² মানে -6 স্কোয়ার -4ac, 4, এর মান আছে 1 আর সি এর মান আছে 9/2a, 2.a, এ বলতে আছে 1। এটাকে সলভ করছি, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে অ্যাগেইন, তো +6 প্লাস মাইনাস √/6² মাইনাসে মাইনাসে প্লাস 6² 36 -36 পাচ্ছি, তাই তো 4 একে 4, 4 9 36, তাহলে -36ই পেয়ে গেলাম, আর 2 1s are 2। ঠিক আছে, এবার এটাকে যখন সলভ করছি কত কী পাচ্ছি, ইকুয়াল টু 6, পাশে পাশে করে দিচ্ছি 6 প্লাস মাইনাস 36 বিয়োগ 36 কত হয় 0, তাহলে পেলাম কি √0 মানে আমি কিন্তু এখানে ভেতরে 0 পেয়ে গেলাম, ঠিক আছে, এটা 0 পেয়ে গেলাম, মানে আমার কোনটার মধ্যে পড়ছে টাইপ 2, টাইপ 2 এই যে নিরূপক 0 পেয়েছিলাম না, টাইপ 2 এ দিকে ছিল নিরূপক 0, নিরূপক মানে ভেতরের পার্টটা 0, তাহলে এটা আমার টাইপ 2 এর সাথে স্যাটিসফাই হচ্ছে বাই 2। তাহলে এটা যখন 0 মানে √0 করলে কত আসছে, 0ই আসছে, তাহলে কত আসছে 6 প্লাস মাইনাস 0/2। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি নিরূপক, এটা তো আমার নিরূপক, এই ভেতরের পার্টটা আমার নিরূপক থাকে b² - 4ac, তো এখানে আমি নিরূপক কত পেলাম 0, নিরূপক 0 পেলাম। ঠিক আছে, নিরূপক কিন্তু কিছুই না, বারবার খেয়াল রাখতে হবে জাস্ট এই ভেতরের মানটুকু b² - 4ac, এখান থেকে ABC দেখে নেব, দেখে নিই b² - 4ac নিরূপক 0। তাহলে এবার এখানে যদি আমি টেকিং প্লাস আর টেকিং মাইনাস করি আমি কী পাবো, টেকিং প্লাসে আমরা কী পাচ্ছি x ইকুয়াল টু পাবো, একবার প্লাস ভ্যালু নেবো, তাহলে 6 প্লাস 0/2, তাই তো 6 প্লাস 0/2, তাহলে এটা করলে কত পাবো, 6 প্লাস 0 6ই হয়, 6/2 করলে পাবো হলো 3, আর টেকিং মাইনাস করলে মাইনাস ভ্যালুটা নিতে হবে, তাহলে x ইকুয়াল টু 6 মাইনাস 0, প্লাস মাইনাস তো প্লাস নিয়ে এটা করলাম, এবার মাইনাস নেবো, 6 - 0/2, 6 - 0 অ্যাগেন 6ই হয়, তা 6/2 3, দেখা গেল দুটো পেলাম এবং সেটা সমান পেলাম, তাহলে দুটো বীজ সমান, তাহলে আমরা ওখানে এবার লিখে নেব, এখানে x এর মান কী পেয়েছি 3 আর 3, তাহলে দুটো বীজ পেয়েছি 3 3 এবং তারা সমান। তো আমাদের এই টেবিলটায় এই যে চার্টটা আমরা বানাচ্ছিলাম, তো সেখানে আমরা এই জিনিসটা আমরা লিখে নিচ্ছি, নিরূপক কী পেয়েছিলাম 0, নিরূপক এই যে এখানে 0 পেয়েছিলাম, এই যে নিরূপক এখানে 0 পেয়েছি, তো এটা টাইপ 2 এর মধ্যে পড়ছে, তাই তো, তাহলে আমরা এখানে কী পেলাম, দুটো বীজ পেয়েছি, তারা বাস্তব এবং বীজ দুটো কী পেয়েছি এখানে সমান 3 3, তাই তো, তো এখানে দুটো বাস্তব বীজ, এখানে আমরা তাহলে এটা লিখে নিচ্ছি যে দুটি বীজ পেয়েছি, তাই তো, তারা কী ছিল বাস্তব, এই ক্ষেত্রে অসমান পেয়েছিলাম, দুটো আলাদা আলাদা পেয়েছিলাম, এই যে এখানে আমরা দেখেছিলাম 4 - 3/2, আর এখানে কি বাস্তব ও সমান, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বীজ দুটো কি বাস্তব আর সমান। তো আমাকে যদি এটা জাস্ট সমীকরণটা দিয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা আমার কিসের মধ্যে বলছে, টাইপ 2 এর এক্সাম্পল হয়েছে এটা আমার, তাই তো, টাইপ 2 এর এক্সাম্পলের মধ্যে এটা আমার পড়ে গেল। তো এবার যদি আমাকে এই সমীকরণটা দিয়ে জিজ্ঞেস করে এই সমীকরণে কটি বীজ থাকবে, তো আমার এত বড় অঙ্ক করব, তারপর 3 3 পেয়ে তারপর লিখবো যে দুখানা বীজ, তো সেটা আমার করার দরকার নেই। যদি জিজ্ঞেস করে কটি বীজ থাকে, জাস্ট আমি b² - 4ac আগে যেরকম করেছি ওটাই ফেলেই চেক করে নেব। তো এই অঙ্কটাকে যদি আমার জিজ্ঞেস করে কটি বীজ, তো শুধু যদি আমাকে এটা জিজ্ঞেস করে সমীকরণটির কটি কী প্রকৃতির বীজ থাকবে, তো আমরা জাস্ট এখানে কী করবো, নিরূপকটা বার করব, নিরূপকটা আমরা বার করবো, তাহলে নিরূপক, এটা 2 মার্কস কি 1 মার্কসে আসতে পারে, নিরূপক কী হয় b² - 4ac, তো এটা কত আসছে, এটা আমরা বার করে নেব, নিরূপক b কত আসছে -6 বসিয়ে দিলাম, -6² মানে জাস্ট এই ভেতরে পার্টটুকু যেরকম করেছি ওই রকমই, -6² - 4.a কত আছে 1,
আর সি কত আছে 9। তো এটা যখন সলভ করছি কত হয়েছে 36, 6 6 36 আর মাইনাস মাইনাসে প্লাস 36 মাইনাস 4 9 36। তো এটা পেলাম নিরূপক 0। নিরূপক কী পেয়েছি ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটা কী পেয়েছি ইকুয়াল টু 0। তাহলে কটি বীজ থাকবে? আমরা কটা বীজ পেয়েছি? দুটো বীজ পেয়েছি। কীরকম? দুটো সমান বীজ পেয়েছি। তাহলে উত্তর কী হয়? সুতরাং দুটি বীজ, ঠিক আছে, দুটি বীজ, তারা কীরকম? বাস্তব আর সমান, ঠিক আছে, বাস্তব সমান দুটো বীজ, ঠিক আছে, দুটি বীজ বাস্তব সমান। এটা কোনটার মধ্যে পড়েছে? নিরূপক ইকুয়াল টু 0-তে। ক্লিয়ার? এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি। আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা ওটাকে চেক করছি। তো এই যে উদাহরণটা নিয়েছি এটা আমরা সেম ওয়েতে শ্রীধর দিয়ে করব। সেমভাবে এই ফর্মুলাটাতে আমরা বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু আসছে মাইনাস বি। এখানে আমি এ কত আছে? এ হলো +2, বি হলো -5 আর সি হলো +3। তো এখানে এক্স ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস অফ -5, তাই তো? মাইনাসটা বসিয়ে তারপর বি এর মান -5 বসালাম, প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার, মানে -5 স্কোয়ার -4 ডট এ বলতে আছে 2, এই যে 2 ডট সি বলতে আছে 3। এখানে একটা কাজ করছি, এটা 3 না নিয়ে এটাকে আমরা 8 নিয়ে নিলাম, ঠিক আছে, 8। তাহলে সি এখানে কত? 8, সি হচ্ছে 8, আর এখানে এটাও থাকছে 8 বাই 2a, 2 ডট এর ভ্যালু আছে 2। তো এখান থেকে এটা কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে শুধু 5, মাইনাস মাইনাসে +5 প্লাস মাইনাস √ওভার। এখানে কিন্তু আমি বুঝতে পারছি নিরূপক কিন্তু এই পার্টটা এখানে আমার সলভ হচ্ছে। নিরূপকটাই আমার এখানে সলভ হচ্ছে। তাহলে -5 স্কোয়ার মানে 25ই পেলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস এই মাইনাসটা বসলাম, 4 দুগুণি 8 8 64 64 বাই 2 দুগুণি 4, 5 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস রুট। এটা যখন সলভ করছি কত হবে? রুটের ভেতর এটা ফার্স্টে কী হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা আমি এখানে করে দিচ্ছি, 64 বিয়োগ 25, তাহলে কত আসছে করলে? 39, ঠিক আছে। এবং বড় সংখ্যা কী আছে? 64 চিহ্ন মাইনাস বসে গেল, তাহলে -39 বাই 2 দুগুণি 4। এবার এটা যখন আমার সলভ হবে, এটা আমি বুঝতে পারছি এখানে আমি এটা সলভই করতে পারবো। কেন? এখানে রুটের ভেতর মাইনাস এলে সেটা কিন্তু সলভ করা যায় না। রুটের ভেতর মাইনাস এলে সেটা সলভ করা যায় না। তাহলে এটা আমার কোন কন্ডিশনের মধ্যে পড়লো? এটা আমার নিরূপক <0 মধ্যে পড়ে গেল, মানে টাইপ 3-র মধ্যে। নিরূপক <0। কেন? নিরূপক আমার কত পেয়েছি? -39 পেয়ে গেছি এখানে, ঠিক আছে, যেটা 0-র থেকে ছোট। তাহলে এখানে আমি কী করতে পারি? এটাকে কিন্তু কোনো সমাধানই করতে পারবো না, ঠিক আছে। তাই নিরূপক এটা <0-র মধ্যে পড়ে গেছে। তাহলে এই ডেটাটায় আমরা এখানে কী লিখবো? একটিও কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে। এখানে আমরা কী লিখবো? কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। ক্লিয়ার? তো এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিন রকমই আমরা পেয়ে গেলাম। তো যদি আমাকে শুধুমাত্র এটা জিজ্ঞেস করে যে এই সমীকরণে কটি বীজ থাকবে, তো আমরা এটাকে জাস্ট করে দেখে নেব, অথবা এই অঙ্কটা যদি করতে বলে শ্রীধর দিয়ে করে আমরা লিখে দেবো কোনো বাস্তব বীজ। এটা আমার আনসার হবে হলো কোনো বাস্তব বীজ নেই। এটা হলো আমার এর আনসার। যদি জিজ্ঞেস করে যে এই অঙ্কটি কত বীজগুলো নির্ণয় করো, তো বীজ বেরোবেই না, তো কী বীজ লিখবো? আমায় যদি কোশ্চেনে শুধুমাত্র এইটা জিজ্ঞেস করে যে এই সমীকরণের কটি বীজ থাকবে, সেটা কটি বীজ থাকবে, আমাকে বীজগুলো বের করতে হবে, কটি বীজ থাকবে, কী প্রকৃতির বীজ থাকবে। তো আমি জাস্ট এটা কী করবো? সেম ওইতে আমি নিরূপকটা বার করে নেব, যে নিরূপক কত আসছে বার করে চেক করবো। নিরূপক <0 আসছে, ইকুয়াল টু 0 আসছে, না <0 আসছে। নিরূপক কমা বি স্কোয়ার, নিরূপক কি? বি স্কোয়ার -4ac। তো বি স্কোয়ার বি এর জায়গায় কত বসো? -5, তাহলে -5 শুধু ওই পার্টটুকু করে চেক করে নেবো যে এই ভেতরেটা প্লাস আসছে, মাইনাস আসছে, না 0 চলে আসছে। তো -5 হোল স্কোয়ার -4ac, এ বলতে কত আছে? 2, আর সি বলতে আছে 8। তো এটাকে সলভ করলে পাচ্ছি 25 মাইনাস 4 2 8 64 ইকুয়াল টু বড় সংখ্যা চিহ্ন মাইনাস বসে গেল -39, ঠিক আছে। তাহলে এখানে কী পেয়েছি? নিরূপক <0।
এখানে আমি পেয়েছি কি নিরূপক লেস দেন জিরো, এই জিনিসটা আমরা এখানে পেয়েছি। তাহলে এইটা হলে কি হয়, নিরূপক লেস দেন জিরো হলে আমরা কি জানি, এই টেবিল থেকে আমরা দেখেও নিরূপক লেস দেন জিরো মানে কিসে বলছে, টাইপ 1 টাইপ 2 না টাইপ 3, নিরূপক লেস দেন জিরো এই টাইপের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা কী আনসার হয়, কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। ক্লিয়ার? তো এই ধরনের অঙ্কগুলো আমাকে 1 মার্কস অথবা 2 মার্কসে দিয়ে দেয়, একটা এটা এরকম এরকম অথবা এরকম, যে কটি বীজ থাকবে সেটা, কটি কী প্রকৃতির বীজ থাকবে সেটা আমাকে। তাহলে আমাকে কী বুঝলাম যে এই অঙ্কগুলো যদি জিজ্ঞেস দেয় আমাকে কিন্তু এগুলো করে দেখতে হবে না। যদি এই অঙ্কগুলোর মধ্যে আমি কী করে শ্রীধরাচার্য সলভ হয়, যাদের জানা নেই সেটা এখান থেকে দেখিয়ে দেওয়া, 3 রকমের শ্রীধর আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, যে একটায় দুটো কীরকম বীজ বেরোবে, দুটো অসমান বীজ বেরিয়েছে, দুটো সমান বীজ বেরিয়েছে, আর কোনো বাস্তব বীজই থাকবে না। 3 রকমের শ্রীধরাচার্য আমি কিন্তু অঙ্কতে করে দেখিয়ে দিলাম এখানে। 3 টাইপের শ্রীধর আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো এখানে আমার ইম্পর্টেন্ট নোটস কিন্তু এইটাই, আজকে আলোচনায় ইম্পর্টেন্ট নোটস কিন্তু আমার এই জিনিসটুকুই। ঠিক আছে, যখন নিরূপক গ্রেটার দেন জিরো আসবে তখন কি হবে, যখন নিরূপক ইকুয়াল টু জিরো আসবে তখন কি হবে, আর যখন নিরূপক লেস দেন জিরো আসবে তখন কি হবে। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়, এটাই হলো ইম্পর্টেন্ট নোটস এখানকার।